গত 15 বছর যে এই যে তথাকথিত ভোটের নামে যে ভোটে যে কেউ ভোট দিতে পেরেছেন কি ভাই? পিছনে যারা পেরেছেন? কিন্তু এই যে আজকে যে ভোট হতে যাচ্ছে, আগামী কয়েকদিন পরে 12 তারিখে ভোট হবে, আমাদের বাংলাদেশের মানুষের এই অধিকারকে প্রতিষ্ঠিত করতে গিয়ে বহু মানুষ জীবন উৎসর্গ করেছে। এই ব্রাহ্মণবাড়িয়াতে অন্তত 15 জন মানুষ তারা শহীদ হয়েছে, তারা বিভিন্ন রকম আহত করেছে। এখন প্রিয় ভাই বোনেরা, 71 সালে বাংলাদেশের মানুষ যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছে। 2024 সালের 5ই আগস্ট আবারও এই দেশের মানুষ দল মত নির্বিশেষে সব ধরনের মানুষ সেই স্বাধীনতাকে রক্ষা করেছে। প্রিয় ভাই বোনেরা, 71 সালে যখন মুক্তিযুদ্ধ হয় তখন কি আমরা কেউ দেখেছিলাম কে আমরা মুসলমান, কে আমরা হিন্দু বা কে অন্য ধরনের মানুষ? কেউ আমরা দেখিনি। আমরা দেশ স্বাধীন করার জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করছি। ঠিক একই ভাবে এই যে যারা ভোটের অধিকার কেড়ে নিয়েছিল তাদের বিরুদ্ধে যখন আমরা দেশের মানুষ আন্দোলন শুরু করলো এবং 2024 সালের 5ই আগস্ট যখন সকল ধরনের মানুষ দল মত নির্বিশেষে সকল শ্রেণী পেশা নির্বিশেষে মানুষ যখন রাজপথ নেমে আসলো, রিক্সা চালক, ভ্যান চালক, ব্যাংক চালক, ব্যবসায়ী, দোকানদার, গার্মেন্টস কর্মচারী, শিশু, নারী, পুরুষ সকলে যখন নেমে আসলো এবং সেই স্বৈরাচারকে পালিয়ে যেতে বাধ্য করলো, তখন কি আমরা কোনো ধর্ম বর্ণ কিছু দেখেছিলাম? প্রিয় ভাই বোনেরা, এই বাংলাদেশটি হচ্ছে এমন একটি দেশ যেই দেশে হাজার বছর ধরে আমরা সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করেছি। কিন্তু আমরা দেখেছি অতীতে এই কয়েক বছর আগে আমরা দেখেছি যে আমাদের অন্য ধর্মের, আমরা যারা মুসলমান, আমরা দেখছি অন্য ধর্মের ভাইদেরকে ঠিক বন্ধুদেরকে তারা কিভাবে নির্যাতন করেছে, কিন্তু একটি ঘটনার বিচার তারা করে। ভাই বোনেরা, গণতন্ত্রকে আমরা স্বাধীনতা 2024 সালে, 71 সালে অর্জিত স্বাধীনতা 2024 সালে রক্ষা করেছে আমাদের ভাই বোনেরা, জীবন দিয়েছে। প্রায় 1,500 মানুষকে তারা রক্ষা করেছে, 20-25 হাজার মানুষ আহত হয়েছে বিভিন্ন ভাবে। এই স্বাধীনতাকে আমাদের অর্থবহ করতে হবে। করতে হলে আমরা চাই এই বাংলাদেশকে এমন একটি দেশ গড়ে তুলতে যেখানে সব ধর্মের মানুষ নিরাপদে থাকবো, শান্তিতে থাকবো। তাই যদি করতে হয় আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আদর্শের বাংলাদেশ। আসুন এবার ভোট তো দিবেন, 12 তারিখ দিবেন না? ইনশাআল্লাহ। কখন যাবেন ভোট দিতে? 12 তারিখ। 12 তারিখ। সকালে গেলে হবে না। সব ভোট কেন্দ্রে, যার যার এলাকার ভোট কেন্দ্রে ফজরের জামাত আদায় করবেন ভোট কেন্দ্রের সামনে। পারবেন? ইনশাআল্লাহ। ছাত্রদের সময় উঠতে হবে, এইবার পারবেন? পারবো। কারণ অনেক ষড়যন্ত্র হচ্ছে এই ভোটকে। পারবেন না স্যার। ভোট এসলো, আমুল নির্বাচন হয়েছিল, নিশিরাতের নির্বাচন হলো, এবারও ভোট নিয়ে কিন্তু ষড়যন্ত্র হচ্ছে। পত্রিকার পাতায় খবর এসেছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে খবর এসেছে, দেখেছেন না? বিদেশে আমাদের যে ভাইরা আছে, যারা প্রবাসীরা আছে, তাদের জন্য যে ব্যালট পেপার পাঠানো হয়েছে, কিভাবে একটা দল সেই ব্যালট পেপারকে দখল করেছে দেখেছেন? আর এই ষড়যন্ত্র দেশের ভিতরেও চলছে। এই জন্যই বলছি তার জন্য নামাজ পড়তে হবে, ভোর রাতে উঠে তার জন্য নামাজ পড়বেন, তারপরে ঘর থেকে বের হবেন, যার যার ভোট কেন্দ্রে গিয়ে ওইখানে দাঁড়িয়ে ওখানে ফজরের জামাতে নামাজ আদায় করতে পারবেন? ইনশাআল্লাহ। পারবেন? হাত তুলে ইনশাআল্লাহ। এখন নামাজ পড়ে ফজরের নামাজ পড়ে ভোটের লাইনে দাঁড়িয়ে গেলেন, ভোট কেন্দ্রের সাথে সাথে সিল দিবেন। কোথায় সিল দিবেন? একই সাথে
ধানের শীষের সাথে আমাদের এখানে দুজন সহকর্মী আমাদের আছে যারা আন্দোলন সংগ্রামে আমাদের সাথে ছিলেন। একজন হচ্ছে আমাদের, আরেকজন হচ্ছে মাতাল শান্তি সাহেব। এনারা দুইজন আমাদের সাথে ছিলেন, আমার সাথে আন্দোলন হিসাবে ধানের শীষ হিসেবে ধানের শীষের সহকর্মীরা, ধানের শীষের ভাইমারা, তাদের ধানের শীষের যত নেতা কর্মী আছে, ধানের শীষের যত ভাইরা এই ভাই আসতে শুনতে দেন। একই সাথে ধানের শীষের প্রার্থীরা আছেন, এই যে দেখলেন আপনারা, এই সবগুলো মানুষকে কেন জিতাতে হবে, ধানের শীষ সহ আমাদের কেন জিতাতে হবে? কারণ এই মানুষগুলো আন্দোলনে ছিল, এই মানুষগুলোর অবদান আছে, এই যে আছে ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, কথা বলার অধিকার প্রতিষ্ঠিত হয়েছে দেশের মানুষের। এই মানুষগুলো সেদিন আপনাদের সাথে ছিল, এই মানুষগুলো আমাদের সাথে ছিল, এই মানুষগুলো দেশের গণতান্ত্রিক মানুষের সাথে তারা রাজ করেছিল, রাজ করে আমাদের বিএনপি ধানের শীষের দায়িত্ব হচ্ছে তাদেরকে জিতিয়ে আনা এবং একই সাথে সরকার গঠনের মাধ্যমে এই যে বিগত 15 বছর ধরে জনগণের অর্থ সম্পদ লুটপাট হচ্ছে, বিদেশে পাচার হচ্ছে, এই যে রাস্তা দিয়ে আসার সময় সিলেট থেকে আসার সময় আমি দেখেছি রাস্তার সেই দুরবস্থা এবং বিভিন্নভাবে আমি আমার প্রার্থীদেরকে জিজ্ঞেস করেছি, ওনাদের বক্তব্য অনুযায়ী রামপুরবাড়ি জেলার বিভিন্ন উপজেলার বিভিন্ন থানা ইউনিয়নের রাস্তাঘাট সব ভেঙে চুরে রাস্তা যদি ভালো থাকে কার হবে? মানুষের উপকার হবে। মানুষগুলোকে যদি ভোট দিয়ে আপনারা জিতাতে পারেন এবং আল্লাহর রহমতে ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করলে সেই রাস্তাগুলো আবার আগের মতন সুন্দরভাবে তৈরি হবে। আমাদের সন্তান, এই এলাকার সন্তানরা যারা স্কুল কলেজে লেখাপড়া করে, স্কুল কলেজটা নষ্ট হয়ে গিয়েছে, ভেঙে চলে গিয়েছে, সেগুলো মেরামত দরকার আছে না? একইভাবে এই এলাকার আরেকটি বড় সমস্যা, এটি অবশ্যই সারা বাংলাদেশের সমস্যা। আমাদের তরুণ সমাজে, যুব সমাজে বহু ভাই বোনেরা আছে যারা বেকার হয়ে পড়ে আছে, বিরাট সমস্যা। আমরা ইনশাআল্লাহ ধানের শীষ সরকার গঠন করলে পরে আমরা আমাদের বেকার যুবকদের জন্য বিভিন্ন ট্রেনিং এর ব্যবস্থা করেছি। আমরা বিভিন্ন রকম ট্রেনিং দিব এবং সেই ট্রেনিং দিয়ে আপনারা নিজেদের ব্যবসা শুরু করতে পারবেন, বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা শুরু করতে পারবেন ইনশাআল্লাহ। একই সাথে দেখতে পাচ্ছেন ছিলেন কে? সবাই ছিলেন জানেন? বাংলাদেশে এই যে 20 কোটি মানুষ, তারা অর্ধেক হচ্ছে নারী। আপনারা যারা সংসার